কত সুন্দর করে তুলে নেওয়া যাচ্ছে। এই দেখুন, আর ভেতরের দিকটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম দোকানের মতো। বানানো কতটা সহজ, যে কেউ রেসিপিটা দেখা মাত্রই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবার আমি ঠিক যেভাবে দোকানে রোল করা থাকে ওরকমভাবে রোল করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একদম দোকানের মতো মনে হচ্ছে না? এই দেখুন কত কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এই ভাইরাল কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা বানিয়ে দেখবেন। বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু একদম দোকানের মতো হয়। আপনারা এই সময় প্রায় সারা বছরের জন্য আমসত্ত্ব বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন, নষ্ট হয়ে যাবার কোনো ভয় নেই। আর যাদের বাড়িতে রোদের সমস্যা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও কিন্তু আমসত্ত্ব খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের এই রেসিপি শুরু করি। তো আমি এখানে আমসত্ত্ব বানানোর জন্য আমগুলো একদম কেটে নিয়ে এসেছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খোসাটা অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে আপনাদেরকে একদম শক্ত শক্ত সবুজ দেখে আমগুলো নিতে হবে। একটু হলুদ বর্ণের আম থাকলেও কোনো সমস্যা নেই। আমগুলো খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এখানে গ্যাসের উপর একটা কড়াই আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমগুলো দিয়ে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট মতো আমটা সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আম কিন্তু একদম দেখুন সুন্দরভাবে গলে গেছে। যেহেতু আমসত্ত্ব বানাবো তাই এরকমভাবে গলিয়ে সেদ্ধ করে নেওয়াই কিন্তু ভালো। এবার যে কোনো আপনারা ম্যাশারের সাহায্যে হোক, আমি চামচটা দিয়ে একটু থেতো করে নিচ্ছি, মানে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই ছিবড়ে মতো অংশগুলো ফেলে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে একটা স্ট্রেনারের মধ্যে আমের এই পাল্পটা নিয়ে নিয়েছি। তারপর এইভাবে করে আমের যে পিউরিটা সেটা আমি বার করে নেব, আর এই যে সাদা সাদা অংশগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমের কাজটা বেরিয়ে যাচ্ছে। আর আপনারা যখন আমটা সেদ্ধ করবেন একটু কম জল দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে আর ফুটিয়ে ফুটিয়ে আপনাদেরকে গাঢ় করতে হবে না, কম সময়ে আমসত্ত্বটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি পাল্পটা নিয়ে নিয়েছি, আর এই অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে, না হলে কিন্তু আমসত্ত্ব বানানোর পর এগুলো মুখে লাগবে, খেতে একদম ভালো লাগবে না। এবার সব মিশ্রণটাই আমি কড়ার মধ্যে প্রথমে নিয়ে নেব। তো গ্যাসের মধ্যে কিন্তু আমি এই আমের পিউরিটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। আপনারা কিন্তু বিট লবণটা এখানে দেবার চেষ্টা করবেন। চাইলে আপনারা কিছুটা বিট লবণ কিছুটা খাওয়ার লবণও দিতে পারেন, তবে আমি শুধু বিট লবণই দিচ্ছি। পরে একটু টেস্ট করে দেখে নেব আর দিতে হবে কিনা, তাহলে আর একটু দিয়ে দেব। আর এখানে নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আমি আর ঝাল দিচ্ছি না, আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। টক ঝাল মিষ্টি হলেও আমসত্ত্বটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে কালারটা বেশ সুন্দর আসে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে ফুটিয়ে মিশ্রণটা প্রথমে একটু গাঢ় করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি মতো চিনি। আমি এখানে যে চিনিটা ব্যবহার করলাম তাতে করে কিন্তু আমসত্ত্বগুলো একদম পুরোপুরি মিষ্টি হবে না। আমি আজকে আমসত্ত্বটা একটু টক ঝাল মিষ্টি এভাবে বানাতে চাইছি, সেজন্য আমি মিষ্টি মানে চিনির পরিমাণ খুব বেশি দিইনি, হালকা মিষ্টি এরকমভাবে বানাচ্ছি যাতে টকের ব্যাপারটাও থাকে আর মিষ্টিটাও হয়, খেতে বেশ ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এবার চিনি দেওয়া মাত্র যেহেতু চিনিটা গলতে শুরু করবে, মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, তাই এভাবে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একটু সময় নিয়ে মিশ্রণটাকে গাঢ় করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রায় 10 মিনিট মতো ভালোভাবে আমের মিশ্রণটা ফুটিয়ে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন কিন্তু মিশ্রণটা আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করবার কিন্তু প্রয়োজন নেই, ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা যখন দেখবেন এভাবে চামচ থেকে ফেললে একটু থেমে থেমে পড়ছে মিশ্রণটা, তখন বুঝবেন যে হয়ে গেছে। তো আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমের
আমসত্ত্ব বানানোর জন্য মিশ্রণ কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এখানে একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার যে থালাটার মধ্যে আমি আমসত্ত্বটা শুকনো হতে দেব তার মধ্যে আমি অল্প কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও দিতে পারেন, তবে তেল কিন্তু একটু গুলিয়ে নেবেন, তবেই আপনারা আমসত্ত্বটা বানানোর পর খুব সহজে থালাটা থেকে তুলতে পারবেন। আমি একদম চারদিকে সুন্দরভাবে তেলটা প্রথমে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আমসত্ত্বটা একটু মোটা মোটা করে বানাতে চাইছি, সেজন্য একটা থালাতে আমি এটা শুকনো হতে দেব। আপনারা যদি পাতলা পাতলা করে বানান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো থালাতে এই পাল্পটা ছড়িয়ে মিলে দিতে পারেন, তবে আমি একটু মোটা মোটা করে আজকে বানাবো। প্রথমে এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হতে আরও অনেকটা গাঢ় হয়ে গেছে। এখনও ভাবে কিন্তু আমি থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এটা রোদে দিয়ে শুকনো করে নেব। আপনাদের বাড়িতে যদি রোদ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যানের তলাতে 2 থেকে 3 দিন মতো রেখে দেবেন, তাতেও কিন্তু শুকনো হয়ে যাবে। এখন যেহেতু খুব গরমের দিন, আবহাওয়া খুব টান টান, সেই জন্য কিন্তু আপনারা ফ্যানের তলাতে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। তবে আমার এখানে রোদের কোনো সমস্যা নেই, তাই আমি রোদে দিয়ে 1 দিন মতো কি 2 দিন মতো শুকিয়ে নিচ্ছি। তো আমার এখানে ছাদের এইখানটায় অনেক বেলা পর্যন্ত রোদ থাকে, আমি এইখানটাতে রোদে দিয়ে দিচ্ছি। আর দিয়ে ওপর থেকে একটা পাতলা সুতির কাপড় ঢেকে দেবো, যাতে কোনো পাখি টাখি মুখ না দিতে পারে, কোনো নোংরা পড়তে না পারে। এইভাবেই আমি রেখে দিচ্ছি, তারপর শুকনো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে প্রায় 2 দিন মতো ফ্যানের হাওয়ার নিচে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু রোদে দিয়েও এটা শুকিয়ে নিতে পারেন। এখন আবার আমসত্ত্বটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। আপনাদের বাড়িতে যদি রোদ নাও থাকে, আপনারা যে রান্নার সময় গ্যাস ব্যবহার করেন, মানে ওভেন ব্যবহার করেন, তার তলায় রেখে দিতে পারেন। এই গরমের মধ্যে কিন্তু ওতেই শুকিয়ে যাবে সুন্দরভাবে, বা ফ্যানের তলায় রাখলেও কিন্তু সুন্দর করে শুকিয়ে যাবে। তো আমি এবার আপনাদেরকে এটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিই কত সুন্দরভাবে আমসত্ত্বটা রেডি হয়েছে। একটু সাবধানে তোলার সময় তুলবেন, তা না হলে কিন্তু ছিঁড়ে যাবে। আর ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই, যদিও স্বাদ তো একই রকম থাকবে, তবে আপনারা যদি এরকম গোটা ভালোভাবে তুলতে চান তাহলে একটু সাবধানে তুলবেন। আর এই দেখুন বন্ধুরা, যেহেতু থালাটাতে তেল লাগিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে উঠেছে, একটুও কিন্তু ছিঁড়েও যায়নি, কোথাও ফেটেও যায়নি। আপনারাও কিন্তু এভাবে আমসত্ত্ব বানিয়ে দেখতে পারেন। আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই দেখুন, আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা স্বচ্ছ, একদম হাতটা পর্যন্ত আমার এর ভেতর থেকে দেখা যাচ্ছে। আমি এখন এগুলো একটু ছোট ছোট পিস করে কেটে ফ্রিজের মধ্যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, তবে আমি এভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে একটু রোল করে দোকানের মতো করে আমি গুছিয়ে রাখতে পারি। কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর দেখলেন তো বন্ধুরা, বানানো কতটা সহজ, যে কেউ রেসিপিটা দেখা মাত্রই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবার আমি ঠিক যেভাবে দোকানে রোল করা থাকে ওরকমভাবে রোল করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একদম দোকানের মতো মনে হচ্ছে না? এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এইভাবে করে গুছিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। আরেকটাও আমি রেডি করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি এভাবে রোল করে পাঠিয়ে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে সে তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারাও কিন্তু এভাবে আমসত্ত্ব একবার হলেও বানিয়ে রেখে দেবেন, তা না হলে কিন্তু ভীষণ মিস করে যাবেন। এভাবে আপনারা একবার বানিয়ে নিয়ে সারা বছর জুড়ে রেখে খেতে পারবেন, খারাপ হবার কোনো সম্ভাবনা নেই। তো আমি যেহেতু একটু মোটা করে বানিয়েছিলাম, একদম দোকানের মতো হয়েছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
এই দেখুন, কেউ ধরতে পারবে এটা দোকানের কেনা নয়, বাড়িতে বানানো। না বললে কেউ বিশ্বাসই করবে না, এতটা সুন্দর হয়। বন্ধুরা, কাঁচা আম দিয়ে কত সহজে দোকানের মতো একদম পারফেক্ট আমসত্ত্ব বানানো যায়। আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক সুন্দর হবে। তো আমার আজকের এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।